নমস্কার সকলকে। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকে একটা ছোট্ট স্ন্যাক্স রেসিপি। আমার এক বন্ধু আমাকে লিখেছে যে একটু স্ন্যাক্স কিছু করে দেখাও। ওরই অনুরোধে মূলত এই স্ন্যাক্স রেসিপিটা। এর মধ্যে নাম হচ্ছে, রেসিপিটার নাম মূলোর পকোড়া। এর মধ্যে একটা সাদা মূলো নিয়েছি। এরকমই একটা মূলোকে আমি পরিষ্কার করে ছুলে সেটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এছাড়া নিয়েছি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো বড় কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর 5-6টা রসুনকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর এক মুঠো ধনেপাতা। এছাড়া যা লাগছে তা হলো এই প্লেন যে ছোলা, সেই ছোলা আমি অন্য একটা রেসিপি করার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকেই ঠিক এই ছোট্ট একটা বাটির 1 বাটি ছোলা, একদম ছোটো বাটিটা। আর লাগছে একটু জোয়ান, রেগুলার নুন, আর এই আপনার বিট নুন, ব্ল্যাক সল্টটাও একটু লাগবে, আমার অল্প কাজে লাগবে। এছাড়া লাগবে হলুদ, আর সামান্য একটু এই ধনে জিরের গুঁড়োটা আমি ব্যবহার করব। একটু জোয়ান লাগছে সাথে। আর যারা ভালোবাসে তারা একটু কালো জিরে দিতে পারেন। আর এছাড়াও আমি এখানে একটু ব্রেড ক্রামস আর বেসন রেখেছি। অন্য একটা রেসিপি করে এটা রেখেছিলাম, এক্সট্রা ছিল। যদি আমার এখানে প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব, আদারওয়াইজ নয়। আর এখানে হচ্ছে এই ঠিক যতটা পরিমাণ ছোলা আমি এখানে দেখিয়েছি আপনাদের, সেই পরিমাণ ছোলাটা আমি একটা ছোট সাইজের টমেটো দিয়ে বেটে নিয়েছি। কারণ এই ছোলাটার মধ্যে আমি বিশেষ জল দিতে চাইনি। 1 চামচ, বোধহয় একদমই চা চামচের 1 চামচ জল দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, দিয়ে এটা বেটে রেখে দিয়েছি। আমি বেসনের বদলে এইটাকেই ব্যবহার করব। এই সমস্ত মূলো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, ধনেপাতা, এর সঙ্গে আমি এই ছোলা যেটা ভিজিয়ে রেখেছিলাম গতকাল থেকে, সেইটা বাটাটা, এই ছোলা বাটাটা একটা টমেটো দিয়ে এটা এর মধ্যে মেশাবো। মিশিয়ে এই নুন, জোয়ান, বিট নুন ইত্যাদি এগুলো সমস্ত দিয়ে, একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে, যদি আমার মনে হয় তাহলে আমি একটু এই বেসন আর ব্রেড ক্রাম্ব করা আছে একটুখানি নেব, না হলে নেব না, আপনাদের দেখিয়েই দেবো। নিয়ে এরপরে আমি পকোড়া যেভাবে ডিপ ফ্রাই করা হয় সেরকম করব না। আমি এমনি ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে, যেরকম আমরা বড়া ভাজি ধরুন, সেইভাবে করব। সন্ধেবেলাও চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার ডালের সঙ্গেও এই ভাজাটা খেতে পারেন, খুব সুস্বাদু হয়। আর আপনি কাউকে বলে না দিলে বিশ্বাসই করবে না এর মধ্যে আপনি মূলো দিয়ে, এটা যে মূলো দিয়ে করেছেন। তবে একটা কথা বলি, এটা কিন্তু পেঁয়াজ ছাড়াও করা যায়। যারা নিরামিষ খান তারা অবশ্যই করতে পারেন। পেঁয়াজ রসুন কিচ্ছু দেবেন না, সেক্ষেত্রে মূলো, কাঁচা লঙ্কা, ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেবেন। এই ছোলা ভিজিয়ে রেখে বেটেও আমার মতো করতে পারেন, টমেটো দিয়ে বেটে, অথবা বেসন দিয়ে করতে পারেন। কিছু না হোক আটা, ময়দা, যা দিয়ে খুশি করতে পারেন। বাকি নুন, হলুদ, জোয়ান, যেগুলো যেগুলো দরকার সেগুলো দেবেন। চলুন তাহলে শুরু করি। এই সমস্ত উপকরণগুলো আমি মেখে ফেলবো। চলুন মেখে নিই। এখানে প্রথমেই দিয়ে দিলাম নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ আমি একটু ওই বিট নুন ব্যবহার করব, কেমন, সেজন্য নুনটা একটু কম দিচ্ছি। তারপরে দরকার হলে টেস্ট করে আবার দিতে পারবো। আচ্ছা, নুন দিলাম। এরপরে দেব হলুদ। এরপরে দিলাম হলুদ। এরপরে দিলাম ওই যে আমি বাড়িতে একটু ধনে জিরে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে সেটা গুঁড়িয়ে রেখে দিই। এবার এই ধনে জিরের গুঁড়ো এই ছোটো একটু দেবো, কারণ মূলো অনেকের হজম কম হয়, এই জন্য এটা আমি দেওয়ার চেষ্টা করি। প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আন্দাজ মতোই দেবেন, কারণ বাকিটা তো কড়াইতেই থেকে যাবে। আচ্ছা, এবার এখানে আমার ওই অভ্যাস বশত হলুদ দিয়েছি। এবার সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো। ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বেশি কম করতে পারেন, আর একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। আচ্ছা, এখানে আর একটু আমি বিট নুন দেবো। বিট নুনের গন্ধটার জন্য খুব ভালো লাগে খেতে, মূলোর গন্ধটা চাপা দিয়ে পড়ে যাবে আর কি। আচ্ছা, এবার এখানে দেবো একটু জোয়ান। একটু জোয়ান দিয়ে দেবো, হাতে একটু ঘষে নিয়ে। এদিকে তেলটাও গরম হচ্ছে। এবার এই সমস্ত কিছুর সঙ্গে আমি এই ছোলার এই যে বাটাটা করে রেখেছি একটা টমেটো দিয়ে, সেইটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে মেখে নিই। মিক্সির বাটিতে যা আছে সবটা নিয়ে ভালো করে মেখে দেখাচ্ছি কোথায় এলো। এটা মেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে এখনও টাইট হয়নি, একটু জল জল আছে, কারণ মূলোর জলটা আছে, তারপরে ছোলা বাটা একটু জল আছে। তাই আমি সামান্য একটু ওই বেসন আর
ব্রেড ক্রাম যেটা বললাম সেখান থেকে একটু দিয়ে মোটামুটি একটা মাঝারি কনসিস্টেন্সির একটা ব্যাটার ঠিক না, মাখাটা তৈরি করি, সেটা দিয়ে বড়াটা যাতে আমি দিতে সুবিধে হয়, বড়াটা দিয়ে তবে ভাজবো। এই একটু বেসন আর যে ব্রেড ক্রামটা ছিল সেইটা অল্প একটু মিশিয়েছি, পুরোটা লাগেনি দেখুন, অল্প একটু মিশিয়ে এবার একটু বড়ার আকারে দিয়ে আমি ভেজে নেব। খুব জোর আঁচ রাখবেন না, আমি মাঝারি আঁচেই রেখেছি। মাঝারি আঁচ দিলে বড়াটা ভালো হবে, কারণ মূলোগুলো যদিও পাতলা করে গ্রেট করা আছে, তবু সব কিছু সেদ্ধ হওয়া, একটি অপরের সঙ্গে লেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা হবে। বেশি আঁচে ভাজলে না ভাজাগুলো পুড়ে যায়, ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা না ঠিক টাইট হয় না, যেরকম ভাজা ক্রিস্পিনেসটা আসে না। সেই জন্য মাঝারি আঁচে ভাজবেন, একটু সময় ধরে ভাজুন, খুব সুন্দর ভাজা হবে। খেয়ে দেখবেন, আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে, আপনারা কে কে করলেন এবং খেতে কেমন হয়েছে। এটা যদি শুধু চায়ের সঙ্গে খান তাহলে এর ওপরে একটু বিট নুন অথবা একটু চাট মশলা, নুনটা যেহেতু বেশি দেওয়া যায় না সেহেতু চাট মশলা অল্প একটু ছড়িয়ে নিলে সুন্দর একটা গন্ধ আসে, তো খুব সুন্দর খেতে লাগে। প্রথমটা ভাজা হয়ে গেছে, এই যে আমি সাজিয়েছি, ওপর থেকে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, যদি প্রয়োজন হয় টমেটো সস, এই দিয়ে সাজিয়েছি। আর শুধু একটা কথা বলে রাখি, যারা নিরামিষ করবেন তারা মনে করলে এর মধ্যে সাদা তিলও দিতে পারেন, ভালো খেতে হবে। বানিয়ে দেখুন কেমন খেতে হয়, তারপর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।